আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুখিসুর রহমান। লিখেছেন, আমি দীর্ঘদিন ধরে আপনাদের অনুষ্ঠান দেখে আসছি, কখনো প্রশ্ন পাঠাইনি, আজই প্রথম পাঠালাম, দয়া করে দ্রুত উত্তর দেবেন। আমরা খুবই দ্রুত আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আজকের পর্বের প্রথম প্রশ্নটি আপনারই। লিখেছেন, এমন লোককে কি সালাম দেওয়া উচিত যে সালাম দিলে বিরক্ত বোধ করে? সালাম যদি কেউ নাও নেই, আপনি সালাম দিলে আপনি সওয়াব পেয়ে যাবেন। সুতরাং সালাম দেওয়াটা আপনার কাজ। এখন সেই লোক কী বোধ করলো, সে কি বিরক্ত বোধ করলো, না ঠাট্টা বোধ করলো, না সে বিষয়টাকে আলাদা অন্য কোনো কিছু হিসেবে গ্রহণ করলো, এটা আপনার দায়িত্ব নয়। আপনি সালাম দিলেই আপনি সালামের ফজিলত আপনি পেয়ে যাবেন। হতে পারে যে প্রথম দিন হয়তো বিরক্ত বোধ করতে পারে, কিন্তু আস্তে আস্তে তার মধ্যেও চেঞ্জ আসতে পারে। তার মধ্যে যেহেতু সালাম এর একটা প্রভাব আছে, এর একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, যে তাৎপর্যের কারণে সালাম যখন আপনি দেবেন তখন তার মধ্যে পরিবর্তন আসবে। প্রথম দিন হয়তো একটু বিরক্তি ভাব দেখাতে পারে, কারণ আমাদের অনেক লোকেরই সালামের যে বৈশিষ্ট্য এর জ্ঞান নেই। অনেকে মনে করেন যে সালাম দিলে লোকটা মনে হয় ভয় করেছে, না আমাকে সালাম দিল কেন। আবার কেউ আছেন সালাম দিলে মনে করেছে কি সালাম দিয়ে কেন, হয়তো কিছু পেতে চায়। হ্যাঁ, কারণ অনেকে সালাম দিয়ে মনে করে যে ভিক্ষাবৃত্তি করার জন্য সালাম দেওয়া হয়ে থাকে। তো আমাদের দেশে সালামের বিভিন্ন মিনিং আছে, বিভিন্ন ধরনের মিনিং। একজনকে সালাম দিলে তিনি মনে করেন যে লোকটা মনে হয় আমার কাছ থেকে কোনো মতলব হাসিল করার জন্য চাচ্ছে। তো এই যে সালামের যে বিভিন্ন ধরনের মিনিং থাকার কারণে, আর যে সালাম সম্পর্কে যার জ্ঞান নেই অথবা দিন সম্পর্কে জ্ঞান নেই, তাকে যদি সালাম দেওয়া হয় তাকে সে স্বাভাবিকভাবেই কম বেশি বিরক্তি বোধ করতে পারে। কিন্তু তারপরেও ইমানদার ব্যক্তিগণ, মুসলিমগণ সালাম দিয়ে যাবেন, কারণ সালাম দিয়ে গেলে তার লাভ হয়ে যাচ্ছে, তিনি তো তার বেনিফিট পেয়ে যাচ্ছেন, তার জমা হচ্ছে, তার অ্যাকাউন্টে ভালো আল্লাহর পক্ষ থেকে সওয়াব জমা হয়ে যাচ্ছে। সুতরাং তিনি এই কাজটি করবেন। এই কাজটি করলে কি হবে, হতে পারে যে যিনি আজকে বিরক্তি বোধ করছেন আগামীকাল থেকে তিনিও সালাম দেবেন, এটাই হতে পারে। আজকে যিনি শত্রু তিনি আগামীকাল হয়তো বন্ধু হয়ে যেতে পারেন, সেটা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রিয় দর্শক, আমরা জানলাম, উপলব্ধি করলাম, সালাম আমাদের অব্যাহত রাখতে হবে, আমাদের দায়িত্ব পালন করেই যেতে হবে। ভালো দায়িত্ব পালনের ফল তো ভালোই হবে ইনশাআল্লাহ। আরও লিখেছেন, এমন লোকের সাথে কি সম্পর্ক রাখা ঠিক যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না? ইসলামের স্বার্থ সম্পর্কের বিষয়টি নির্ভর করে আছে আসলে আকীদা এবং আমলের সাথে জড়িত। যার আকীদার বিভ্রান্তি রয়েছে, আকীদার মধ্যে কুফরি অথবা শিরক অথবা বিদআত রয়েছে, তার সাথে আমাদের সম্পর্ক হবে একেবারে ঘাট কম, তার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করার সৌজন্য আমাদের সেখানে সম্পর্ক হবে। আর বাকি অন্য মানুষগুলো যাদের এই বিষয়গুলো নেই, যাদের হয়তো কৃপণ লোক অথবা স্বার্থপর লোক অথবা বন্ধু বান্ধবদের জন্য খরচ করে কম, বন্ধু বান্ধব সৌজন্যতা বুঝে কম, তাদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে কোনো বাধা নেই, আমরা সম্পর্ক রক্ষা করতে পারি।
সেক্ষেত্রে তাকে নসিহত করতে পারবেন। কারণ আপনার একটা স্কোপ থেকে যাবে যে যাদের সাথে আছেন তাদেরকে আপনি কি করতে পারবেন, নসিহত করতে পারবেন। সেই সম্পর্কটুকু কি হবে, সেই সম্পর্ককে মানে সেটা এমন অন্তরঙ্গ কোনো সম্পর্ক হবে না যেই সম্পর্কের কারণে আপনি তার সাথে ইসলামের যেই বন্ধুত্ব ভালোবাসা মানে আন্তরিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নয়। এই সম্পর্কটাও শুধুমাত্র হবে মানে তার সাথে যেটাকে বলা হয় তাকে মানে যাতে করে তার সাথে আপনার চলাফেরা উঠা বসা মুসাহাবা অন্তপক্ষে মানে তার যাতে তার থেকে আপনি ভিন্ন না হয়ে যান। ভিন্ন হয়ে গেলে তাকে হয়তো আপনি নসিহত করতে পারবেন না, অথবা তার কাছে আপনি যে মেসেজ পৌঁছাতে চাচ্ছেন, দিনে যে দাওয়াত তাকে দিতে চাচ্ছেন সে দাওয়াত আপনি তাকে দিতে পারবেন না। এই জন্য সেখানে শুধুমাত্র এতটুকু আপনি তার সাথে আচরণ করবেন, এটাকে আমরা মুসাহাবা বলতে পারি, আরবিতে মুসাহাবা বলা হয় থাকে, অথবা মুরাফাকা বলা হয় থাকে, মানে সতীর্থ হওয়া, সাথী হওয়া, মানে মানে যাতে করে একসাথে চলতে পারেন। কারণ সম্পর্ক কাট করা, বিচ্ছিন্ন করা এই কাজটি এটা ইসলাম নেতিবাচক কাজ, এবং ইসলাম এটা অনুমোদন দেয়নি, এরকম ভালো ফল ইমানদার ব্যক্তিদের জন্য অনুমোদন দেয়নি। কারণ এটা হলো একেবারে লাস্ট মানে স্টেজের কাজ, লাস্ট স্টেজের কাজ। যখন আপনি মানে কোনো না কোনো কারণে এই সম্পর্ক কন্টিনিউ করতে পারছেন না, আর সেটা দ্বীনের কারণে, তখন আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন শুধুমাত্র ইসলামের কারণে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে অনুসরণ করার জন্য। আরও লিখেছেন, এমন লোকের বক্তৃতা শোনা কি উচিত যে নিজেই আমল করে না? যে আমল করে না নিশ্চিত জানেন তার বক্তব্য শোনা নয়, তার মানে তার ধারে কাছে যাওয়ার কোনো বৈধতা নেই। কারণ হচ্ছে মানে তার বক্তব্য শুধুমাত্র এটা চাটুকারিতা, শুধুমাত্র চাটুকারিতা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা এমন কথা বলো যেটা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে নিষেধ করেছেন, আতা'মুরুনা বিন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষদেরকে ভালো কাজের জন্য, উত্তম কাজের জন্য উপদেশ দিচ্ছ, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকেই ভুলে আছো, নিজেদের খবর নেই। যে ব্যক্তি নিজেকে অ্যাড্রেস না করে মানে অন্যদেরকে অ্যাড্রেস করে, নিজেকে সম্বোধন না করে অন্যদেরকে সম্বোধন করে, বুঝতে হবে যে সে আসলেই ক্ষতিগ্রস্ত। এই জন্য ওই ব্যক্তির বক্তব্যই মূলত মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে, অথবা মানুষের কাজে লাগতে পারে, মানুষ হেদায়েত লাভ করতে পারে, যে ব্যক্তি বক্তব্যের সাথে নিজে আমল করেন। লিখেছেন, এমন খাবার কি খাওয়া উচিত যে খাবারে বিষক্রিয়া হওয়ার সন্দেহ থাকে? এ ব্যাপারে ইসলাম কি বলে? সন্দেহ থাকার বিষয়টি একটি মানে অতিরিক্ত বিষয়। মানে সন্দেহ কোন ধরনের সন্দেহ? মানে প্রত্যেকটা বিষয়ে তো আপনি বিষক্রিয়া হয়ে যেতে পারেন। সন্দেহ কি অনেক সময় তথ্যমূলক নাকি শুধু ধারণা? শুধু ধারণা। এই অনেক সময় দেখো মানুষ দুধ খেয়ে বিষক্রিয়া হয়ে যেতে পারে। সুতরাং মানে এই বক্তব্যের কোনো ভিত্তি আছে আমার জানা নেই। আপনি সব কিছুতে সন্দেহ করতে পারেন। ইসলাম যেটাকে হালাল করেছে সেটা খেতে কোনো বাধা নেই। জি, নিশ্চিত হয়ে সন্দেহ করুন। শুধু ধারণা ভিত্তিতে আমরা চলতে পারবো আমাদের সমাজ জীবনে? প্রিয় দর্শক, আশা করি বিষয়টি উপলব্ধির চেষ্টা করবেন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মঈনুদ্দিন, অবসরপ্রাপ্ত সামরিক অফিসার। লিখেছেন, চাকরিকালীন সময়ে আমি উচ্চ পদে অধিষ্ঠিত ছিলাম। আমার প্রশ্ন, যদিও সারা জীবন আল্লাহর ফরজ ওয়াজিব নবীর সুন্নাত ছাড়াও দান সাদাকা করেছি, পাশাপাশি ভয়াবহ কিছু গুনাহ কবিরা করেছি, যা আমাকে কনভিন্স করেছে যে আমাকে হয়তো জাহান্নামে যেতে হতে পারে। আমি সাহসী মানুষ, আমার ভয় অন্য জায়গায়। জীবদ্দশায় আমি প্রচুর সূরা হিফজ করেছি, যা আমার কলবে আছে। আমার মূল প্রশ্ন, যদি জাহান্নামে যেতে হয় তাহলে এই সমস্ত আল্লাহর আয়াতগুলোকে আমার সাথে আগুনে পুড়বে, না সেগুলো তার আগেই কল্প থেকে উঠিয়ে নেওয়া হবে? আপনাদের সময়ের জন্য শুকরিয়া। ধন্যবাদ এই ভাইকে। তিনি একটি কঠিন প্রশ্ন করেছেন। আমি জানি না এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানে আমার কাছে সামর্থ্য আছে কিনা। প্রথম কথা হচ্ছে, তিনি বলেছেন যে তিনি ভালো উচ্চ পদে চাকরি করেছেন। এরপরে তিনি বলেছেন যে তিনি খুব সাহসী মানুষ।
আপনার ফরজ ওয়াজিব সুন্নাত পালন করতেন, আসলে কিন্তু কিছু গুনাহ মানে অর্জন করতেন। আখিরাতে সাহসিকতার বিষয়ে কিছুই নেই, যে অনেকগুলো অন্যায় করেছেন, অন্যায় করলে কাজ কি সেটা জানতে চাইবেন। দুনিয়ার এই সামান্য রৌদ্রের মধ্যে মানুষ টিকে না, আপনি কি বলছেন? জাহান্নামে যাবে, টেম্পারেচার যদি 5 ডিগ্রি বেড়ে যায় তখন কি হাউতাশ করে। অবস্থা! মানে আমি আশ্চর্য হচ্ছি যে আপনি যে কথা বলেছেন সেগুলো প্রত্যেকটা কথার মধ্যে মানে কঠিন রিমার্কেবল বক্তব্য দিয়েছেন। মানুষের অবস্থা কি, দুর্বলতা কি, পবিত্র কোরআনে মানব চরিত্র নিয়ে, মানবের দুর্বলতা নিয়ে অনেক চিত্রধর্মী দৃশ্য অঙ্কন করা হয়েছে। জাহান্নামের কথা বলছি, পরকালের কথা বলছি, সেখানে কি অবস্থা আমাদের হবে? আপনি এ বিষয়ে কিছু বলছিলেন। আমি বলছিলাম যে মানে তিনি জাহান্নামের প্রস্তুতির ব্যাপারে যে কথাটুকু বলছিলেন তার এটা শুদ্ধ হয়নি আসলে। একটু টেম্পারেচার বেড়ে গেলে কি অবস্থা আমাদের হবে? বরং জানার দরকার ছিল যেটা সেটা হলো যে আমি আসলে কিছু ভুল করে ফেলেছি, কিছু অপরাধ করেছি, কিছু কবিরা গুনাহ করে ফেলেছি, এগুলোতে আমার করণীয় কি? আমার ক্ষমা চাওয়া উচিত। জি, মানে তার প্রশ্নটা এটা হওয়া উচিত ছিল, আমি কি করতে পারি? হ্যাঁ, মানে করণীয় হওয়া উচিত, করণীয় সম্পর্কে জানা উচিত ছিল, তাহলে আপনি উপকৃত হতেন বেশি। আয়াতগুলি তার সাথে পূর্বে কিনা? আপনি আমাদের কাছে করণীয় জিজ্ঞেস না করে আপনি এমন একটি জিনিস জিজ্ঞেস করেছেন যেগুলো আরও ভয়ঙ্কর। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, যদিও আপনার করণীয় সম্পর্কে জানা দরকার আপনি মনে করেননি, কিন্তু আমাদের অন্যান্য ভাই বোনদের জানা দরকার আছে। এই জন্য আমি বলছি যে কোনো অপরাধ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে ইমানদার ব্যক্তিগণের প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে লজ্জিত, অনুতপ্ত হবে, পরিপূর্ণরূপে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করবে। তারপরে ওই অপরাধ অন্যায় থেকে সে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহর বিধানের কাছে আনুগত্য করে ফিরে আসবে। ওই অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহর বিধানের কাছে আনুগত্য করে ফিরে আসবে। তারপরে 3 নম্বর হচ্ছে, যেই এই অপরাধের কারণে সেই ভালো কাজগুলো থেকে সে নিজেকে বিরত রেখেছে, করতে পারেনি, সে ভালো কাজগুলো অধিক পরিমাণে করার জন্য চেষ্টা করবে, অধিক পরিমাণে করার জন্য চেষ্টা করবে। 4 নম্বর যে কাজটি করবে সেটা হচ্ছে নিয়মিত সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিবে, কান্নাকাটি করবে, যেহেতু অপরাধ হয়েছে, অপরাধের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। তিনি কি হতাশ হয়ে যাবেন এবং জাহান্নামে যেতেই হবে এই সিদ্ধান্ত কিভাবে নেবেন? প্রশ্ন আসবে না, তিনি নিয়মিত সেই কাজটি করবেন। তারপরে 5 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে, যদি মানুষের কোনো হক থাকে, যদি সেটা পসিবল হয় কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাহলে ওই ব্যক্তির কাছে তিনি সেটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই কাজগুলো তিনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করবেন। সুতরাং কোনো ব্যক্তির এই হতাশা, এই চিন্তা করার সুযোগ নেই যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যে আমি জাহান্নামী, অথবা আমি জাহান্নাতে যেতেই হবে, এটা সঠিক নয়। এরপরে আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে আপনি কোরআনে আয়াত হিফজ করেছেন। যদি আপনি সত্যিকার অপরাধী হয়, অপরাধের সাথে আপনি যুক্ত হয়ে থাকেন, তাহলে কোরআনে আয়াত যেগুলো হিফজ করেছেন সেগুলো আপনার কাছে থাকবে না, দুনিয়াতেই সেগুলো আপনার কাছ থেকে সরে যাবে। দুনিয়াতে আল্লাহ তাআলার কালাম পাপাচারী অপরাধীর কাছে থাকে না, উঠে যাবে, এগুলি উঠে যাবে। এখন দেখেন না, হতে পারে যে তিনি হয়তো বহু আয়াত মুখস্থ করেছেন, কিন্তু এখন হয়তো 2টি আয়াত হয়তো জানবেন না, যদি তিনি অপরাধ এইভাবে কন্টিনিউ করে থাকেন। হয়তো পড়তে গিয়ে ঠেকে যাবেন, আটকে যাবেন। না, পড়তে পারবেন না, কারণ আল্লাহর কালাম এটা নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। অপরাধী, পাপাচারী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর দেন না, এই নূর উঠিয়ে নেবেন, নূর এমনিতেই উঠে যাবে। সুতরাং আপনি বারজাখি হায়াতেই, মানে শুধুমাত্র আল্লাহ তাআলা যদি অপরাধী হিসেবে মানে আপনি যান, বারজাখি হায়াতে আপনি শুধুমাত্র মার রাব্বুকা, তোমার রবকে, এটা দিয়ে উত্তর দিতে পারবেন না। কোরআনে আয়াত তো দূরের কথা, কোরআনে আয়াত তেলাওয়াতের প্রশ্নই আসে না। সুতরাং আপনি এই নিয়ে অস্থির হওয়ার দরকার নেই যে কোরআনে আয়াত আপনার সাথে আগুনে পড়বে কিনা, প্রশ্নই আসে না। যার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল অবাধ্যতা রয়ে গিয়েছে পরিপূর্ণরূপে, সেই ব্যক্তির অন্তর আল্লাহর কালাম থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম দিয়ে সে জাহান্নামে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দান করুন। সম্মানিত দর্শক, আয়াত পূর্বে কিনা সে চিন্তাবোধয় এখন আপনার করার প্রয়োজনে, নিজে যাতে আগুনে না পড়েন, নিজেকে বাঁচাবার চিন্তা করা প্রয়োজন। ইসলাম আমাদের হতাশ হতে বলে না। আসুন আমরা আশাবাদী হই, আল্লাহর কাছে ক্ষমা চাই, নিজেকে পরিশুদ্ধ করি। আরও একটি ইমেল আমাদের হাতে যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন,
আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার ছোট ভাই সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সেকেন্ড ক্লাস উপসহকারী হিসেবে 2 বছর ধরে কর্মরত আছে। তার তেমন যোগ্যতা ছিল না, অন্যের সুপারিশের মাধ্যমে তার চাকুরি হয়। সে ছোট থেকে সকল অনিয়মের মধ্যে জীবন পার করে আসছে, ঠিকমতো পবিত্রতা অর্জন করে না, নামাজ পড়ে না, মাদক সেবন করে, ফোনে অন্য মেয়েদের সাথে কথা বলে, ঠিকমতো অফিস করে না, কিন্তু বেতন ঠিকমতো পায়। তার এই উপার্জনের টাকা কি হালাল? পরিবারে তার কথা অনেক গুরুত্ব দেওয়া হয়। আমি বেসরকারি একটি কলেজে চাকরি করি দেখে আমাকে তেমন গুরুত্ব দেয় না। আমি বিয়ে করার পর থেকে তাদের এই পরিবর্তন, আমাকে এবং আমার বউকে বিভিন্ন সময় আব্বা আম্মা খারাপ আচরণ করে থাকেন, কষ্ট পাই। তাদের কথা আমাকে বিভিন্ন সময় অভিশাপ দেয়। আমি মাঝে মধ্যে ইচ্ছে করে আলাদা দূরে যেয়ে থাকতে, কিন্তু পারছি না, আমার ইনকাম কম। কি আমল করলে আয় রোজগার বৃদ্ধি পাবে, আর এখন আমার কি করা উচিত, দয়া করে পরামর্শ দেবেন। অনেকগুলো কথা বলেছেন, একটু সংক্ষিপ্ত। প্রথমে ওনার ভাইয়ের কথা, ভাইয়ের কি সমস্যা হবে? তার উপার্জন টাকা কি হালাল? তার কিছু আচরণের কথা বলেছে, নামাজ পড়ে না, পরকীয়া করে, মাদক সেবন করে, অফিসে ঠিকমতো যায় না, কিন্তু বেতন ঠিকমতো পায়। প্রথম প্রশ্ন, তার এই উপার্জনের টাকা কি হালাল? আমি জানি না, কারণ হচ্ছে তিনি যে চাকরি করে থাকেন, চাকরিটা যদি হালাল হয়ে থাকে তাহলে তার কাজটা হালাল হওয়ার কারণে উপার্জনটা হালাল হবে, কিন্তু ঠিকমতো কাজ করে না, তিনি অবশ্যই গুনাহগার হবেন। হারামের কাজের কারণে তিনি গুনাহগার হবেন, কারণ তিনি তো একটা চাকরি করতেছেন। সেই চাকরিতে তাকে তো মানে বেতন দেওয়ার কাজের বিনিময়ে ভাইকে এসে জিজ্ঞেস করবে না যে এর বেতন দিচ্ছি, বেতনটা তাকে দিব কিনা। এমনি তো বেতন কি মানে চাকরিতে না গেলে এমনি দিয়ে দিচ্ছে বেতন। মানে কথাগুলোর মধ্যে মানে কিছুটা বিদ্বেষ, কিছুটা মানে ঠিকমতো অফিস করে না, ত্রুটি আছে, ত্রুটি থাকতে পারে, ত্রুটি তো অনেকেরই আছে। অফিস ঠিকমতো অফিস করে না বলতে কি বুঝিয়েছেন? 1-2 নম্বর হলো সে ঠিকমতো অফিস না করলে তাকে অফিস কেন বেতন দিচ্ছে? যদি কোনো হারাম কাজ করে থাকে সেটা হারাম হবে, তবে তার যদি মানে চাকরিটা যদি হালাল হয়ে থাকে তাহলে তার উপার্জন হালাল। জি। আর নিজের যে অবস্থা, উনি এখন কি করবেন? ওনার আয় রোজগার কম, উনি গুরুত্ব কম পান, কি করলে আয় রোজগার বৃদ্ধি পাবে? আয় রোজগার বৃদ্ধির জন্য অলসতা ছাড়তে হবে, অলসতা ছাড়তে হবে। ফজরের সালাতের আগে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত দোয়া করবেন, কাজে মানে মনোযোগী হবেন বেশি। সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্যই পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে কী করেছেন? বন্টন করে রেখে দিয়েছেন। সেখান থেকে রিজিক কালেক্ট করতে পারবেন, কিন্তু কাজ করতে হবে। এই জন্য কাজ করতে হবে। ঘরে বসে থেকে যদি বলেন যে আমার আয় রোজগার কম, আয় রোজগার কম, এটা তো মানে স্বাভাবিক কথাই। এই জন্য আপনি চেষ্টা করুন রিজিক তালাশ করার। উনি বেসরকারি কলেজে চাকরি করেন, তো এক এক কলেজে এক এক পর্যায়ে চাকরি তো মান এক এক রকম, বেতনও তো পার্থক্য থাকবেই। কলেজে চাকরি করার পরে চাকরি ছাড়া শুধু চাকরি করে এসে যদি ঘুমায় থাকেন চলবে না, আরো উন্নত করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তাহলে চাকরি করার পরে যেহেতু চাকরিতে বেতন কম, তাহলে আপনি অন্তপক্ষে মনে করেন বিকেলবেলা আরেকটা দোকান করেন, বিকেলবেলা আরেকটা কাজ করেন, বা ছাত্রদের পড়ান। হ্যাঁ, ছাত্রদের পড়াতে পারেন, কোচিং সেন্টার খুলতে পারেন, তারপরে মানে টিউশনি করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা আমাদের এক সম্মানিত দর্শকের চিঠি পেলাম। পারিবারিক পরিবেশে তিনি সন্তুষ্ট নন। তার ভাই ভালো বেতনে চাকরি করেন, সরকারি চাকরি করেন, কিন্তু তার জীবনযাপন সুন্দর নয়, পাপে মগ্ন। এক্ষেত্রে তো যেমন বাবা মার দায়িত্ব ছিল, বড় ভাইয়েরও তো দায়িত্ব ছিল। জানি না আপনারা কে কীভাবে দায়িত্ব পালন করেছেন। আপনার বেসরকারি চাকরি বেতন কম, আফসোস করছেন। সাহেব তো বলেছেন চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, চেষ্টাতে একটা ফল পাওয়া যায়। আর অন্যের বদনাম করে, গীবত করে আমাদের কী লাভ? সেখান থেকে দূরে এই সময়টা, এই ভাবনাটা আমরা ইতিবাচক কাজে কি ব্যয় করতে পারি না? এই প্রশ্ন রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।